তো স্যার আমরা মানে এসেছিলাম এখানে নিয়ে, কিন্তু আমরা অনেক জায়গায় চেষ্টা করেছি, সোশ্যাল মিডিয়া ভিডিও আমরা করেছি এবং গ্রামগঞ্জে কিন্তু টাকাও তুলেছি, বাড়ি বাড়ি গিয়ে এক একজনের মানে বলেছি কিছু হেল্প করো দাদার এরকম, কিন্তু আমরা সেরকম পারিনি। এবং সোশ্যাল মিডিয়াতে যেহেতু ভিডিও করেছিলাম যেটা, ওটাতে খানিকটা মানে 20-25 হাজারের মতো টাকা উঠেছিল, সেটাও দিয়ে এলাজ কিন্তু করেছে দাদা। কিন্তু এখন পর্যন্ত মানে আর আমরা পারছি না, কিন্তু পা কেটে দাদার মানে ফেলতে হবে। তাছাড়া মানে একদম লাস্ট পজিশনে আপনার কাছে এসেছি আমরা কিছু আশা নিয়ে, যে দাদার একটু হেল্প হতে পারে। কেন কি গরিব ফ্যামিলি থেকে আছে, আমরাও গ্রামবাসী সব মিলে গাড়ি ভাড়া করে কিন্তু আমরা এসেছি রতুয়া বাহারাল থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রতুয়া বাহারাল থেকে। আপনার বিয়ে শাদী হয়েছে কি? এই যে ওটা আচ্ছা। ওনার ওয়াইফ আছে, একটা বাচ্চাও আছে। ছেলেপিলে কয়টা? ছেলে। ও, আচ্ছা। আর এটা কখন থেকে আছে ভাই? এটা 4.5 মাস হলো। প্রথমে ব্যথা ছিল, ব্যথা হতে হতে তারপরে আঙ্গুলে একটু কালো হতে লাগলো। আগে ঠিক ছিল, এখন 4.5 মাস থেকে এরকম? 4.5 মাস হয়ে যে কলকাতা গেছিলাম পিজিতে একটা অপারেশন হয়েছে, কিন্তু টাকা দিয়ে করেছি, নিউরো সার্জারি যেটা। হ্যাঁ, 7 লাখ টাকা দিয়ে অপারেশন করেছি, যেটা হার্ট থেকে রক্ত আসছিল এখানে, আর জান থেকে পুরো পাটা ব্লক হয়ে গেছে। ওহো। ওই পাইপের মধ্যে জালি পাইপ যেমন হয় রগের মধ্যে, ওটা সার্জারি করেছে, সার্জারি। আর 3 সপ্তাহ ছুটি দিবে, বললো যে 3 সপ্তাহের মধ্যে কতটা চলাচল করছে না তো কেটে ফেলবে। তো প্রথমে তো সাহস পাইনি যে পা কাটাতে যাবো, হ্যাঁ হ্যাঁ, কষ্ট হচ্ছে, কি করবো যেতে না থাকতে পারি না। 24 ঘন্টা লাগছে, ব্যথা বলছে ক্যান্সার হয়ে গেছে। ব্যথা করছে? 24 ঘন্টায় খুলে দেখা বসে না না, খুলে দেয়, দেখে নিয়েছি, খুলে না, খুলে। ব্যাঙ্গালোর না তো শিলিগুড়ির কথা বলা যাচ্ছে, তো বলছে 2-2.5 লাখ টাকা লাগবে টোটাল সব কিছু নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু সামর্থ্য আর নাই, তার জন্য আপনার কাছে আসা। বললাম না স্যার, কি মানে একদম লাস্ট পজিশনে কিন্তু আমি এসেছি, মানে কি মানে আমাদের আর সম্ভব না, পারছি না। আমরা গ্রামে গঞ্জে করেছি, কিন্তু গ্রামে কে অতটা হেল্প করবে? আচ্ছা আচ্ছা। তো ওটা অপারেশন আন কোথায় করবে বলছো? এখন ব্যাঙ্গালোর না তো শিলিগুড়ির কথা। ও, কলকাতা যাবো না, কলকাতাতে খুব অবহেলা, 18 দিন এমনি ফেলে রাখলো পেটে। কলকাতা মানে কি? পিজি? হ্যাঁ, পিজিতে ছিলাম। আজকে অপারেশন করবে, আবার 3 দিন পর ডেট চেঞ্জ করছে, বলছে গভর্নমেন্ট মাল সাপ্লাই দিচ্ছে না। ভোটের দিন, ভোটের কদিন আগে বললো যে তোমরা যদি অপারেশন করাবো তো টাকা বের করো, না তো বেডে পড়েছে। বাড়ির লোক দেখছে বেশি খারাপ হয়ে গেল, 2-4 লাখ টাকা বাড়িতে ছিল, এদিক ওদিক থেকে কোথাও থেকে 5 টাকা হারায়, 10 টাকা হারায় নিয়ে 10 লাখ টাকা পিছনে খরচা করেছে। পিজিতে করেছে? পিজিতে হয়েছে। পিজির পাশে আরেকটা আছে নিউরো সার্জারি, যেটা নিরো। মানে এক কথায় স্যার কি মানে কেউ তো আর চায় না যে পা কি কেটে ফেলে, পা কেটে ফেলে তো মানে মানুষ অচল, কিন্তু পারবে না। খুব চেষ্টা করেছে যে পাটা যেন বেঁচে যায়, কিন্তু হবে না, আর সেটা আর সম্ভব না। ক্যান্সার হয়নি সে হ্যাঁ বস বের হয় কোন জায়গাতে বলছো? শিলিগুড়ি না তো ব্যাঙ্গালোর। শিলিগুড়ি না তো ব্যাঙ্গালোর? আগে ব্যাঙ্গালোর চলে যেতে তুমি। তুমি যদি আগে ব্যাঙ্গালোর চলে যেত, তোমার এই পাটা বাজিয়ে দিত। অনেকদিন মালদাতেও টাইম ছিল, গিয়েলাল নার্সিং হোমে। তোমার মালদা ভালো যেত না, মানুষ বলে না মরলে বড় ডাক্তারের কাছে মরো, পুরনো ডাক্তারের কাছে যা ঠিক নয়। দেখলে যাওয়া বেশি বড় অসুখ, তুরন্ত ব্যাঙ্গালোর না তো শিলিগুড়ি চলে। ব্যাঙ্গালোরটাই বেশি ভালো এখন। সব খরচা করেছে বেশি, মালদাতে করলে অনেক খরচা। ওটা যখন যাবে কিনা কোনো জায়গাতে গেলে, ওই যা দেখবে ভালো হিসেবে করলে, এখন তো আর বাঁচবে না, পা তো কাটতে হবে। কাটিয়ে দিব স্যার, কারণ যন্ত্রণায় থাকতে পারি না, কাটিয়ে দিব। আঙ্গুল গুলা কিছু চালা শব্দ করে না, এটা শক্ত হয়ে গেছে। না সব তো দেখছি তো কালো হয়ে গেছে। কিছু জান নাই। এটা পা ঠিক আছে? হ্যাঁ, এটা এদিকে স্যার সুগার, প্রেসার, হার্টের ওষুধ, গ্যাসের ওষুধ, ব্যথার ওষুধ ডেলি চলছে। তোর মা তো দিল্লিতে থাকে। হ্যাঁ, তোর মা দিল্লিতে কাজ করতে, ওদেরও কাজ ছুটে গেল আমার জন্য। ফেব্রুয়ারি মাসে এসছে সব, কিছু নাই। 2002 দিন আগে এসছে, তারপরে আমার জন্য আর বাইরে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আমার তরফ থেকে আপনি এসছেন, আমার তরফ থেকে 25,000 টাকা দিয়েছি আপনাকে। আর আপনি অপারেশনে যান। ঠিক আছে। ভালুকা বাড়ি বললেন না? বাহারাল বাড়ি, রতুয়া বাহারালতে আপনি 25,000 টাকা দিয়েছি আপনাকে।
এটা রাখেন। আর কি এর নাম যে, আর ওকে স্যার। আপনারা যখন অপারেশন যখন করতে যাবেন, পাটা কাটতে যাবেন, আমার সাথে ফের ফোনে যোগাযোগ করবেন, আমি নম্বরও দিছি। ঠিক আছে কোনো সমস্যা হলে আমি আরো হেল্প করবো আপনাকে, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। আর আপনারা রকি শেখ আছে, স্ক্যানারটা লাগা থাকবে। গরিব মানুষ, পাটা কাটতে হবে। আমার তরফ থেকে আমি 25,000 টাকা দিলাম। আর আমি ওর স্ক্যানারটা রকি শেখ বলে স্ক্যানার লাগা থাকবে। আপনারা আমার বন্ধুরা যত আছেন আর ভালো জেনে আপনি হেল্প করবেন, যে গরিব মানুষের আপনাকে 100 টাকা 50 টাকা গরিব মানুষের একটা হেল্প হয়ে যাবে। আর পাটা কাটতে হয়েছে আপনারা জানেন, একটু দেখে আপনারা যেটা আপনাকে ভালো মনে হয় ওটা আপনারা স্ক্যানার রকি শেখ বলে লাগা থাকবে, আপনারা দিবেন। ধন্যবাদ। রকি শেখ নাম আসবে স্ক্যানারে, ঠিক আছে? এইটা নাম্বারে সব সহযোগিতা করবেন।